বলো, কোথায় ডেলিভারি করবো একে? আজকে অনেকদিন পরে একটু চশমাটা চোখে দিলাম, মাথাটা একটু ঝিনঝিন করছে। কালকে গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি সুস্মিতা আছি তোমাদের সাথে। সুস্মিতা দত্ত ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের অলওয়েজ ওয়েলকাম। এত বাজে 9:10। ঘুম থেকে উঠেছি একটু আগেই, আর হচ্ছে মধু জল খাওয়া হয়ে গেছে রোজকার মতো। আজকে এক্সারসাইজটা ঠিকভাবে করা হয়নি, দেখি যদি সময় পাই তাহলে পরে করে নেবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে কাজে ঢুকে যাই। কাজ করতে করতে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিনকার মতন চলে এলাম সেই বিখ্যাত রান্নাঘরে। রান্নাঘরে এবার একটু কাজ আছে, করে নিই আবার তোমাদের সাথে কথা বলবো। তারপর ঘরে এখনও আমার কর্তা ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি। উঠতে 9:30 10টা। তো এখন তো ঘরে ভিডিও করতে পারবো না, তো উঠে গেলে তারপর ঘরটা গোছাতে হবে। এখন রান্নাঘরের কাজটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। রান্নাঘরে আসলেই একটা সমস্যা, আমাকে অর্ধেক দেখা যায়। কারণ স্ল্যাবটার উপরে একটা জানলার কার্নিশ রয়েছে, সেই জানলার কার্নিশের উপরে ফোনটা রেখে পেছনে ঠেসান দিয়ে ভিডিওটা করতে হয়। কারণ আপাতত এইখানে আমাকে ধরার কেউ নেই। হ্যাঁ, সবসময় ধরার জন্য থাকলেও ধরার মতন সবসময় সাপোর্ট পাওয়া যায় না। তো ওই জন্য রান্নাঘরে আমাকে এইভাবেই ভিডিও করতে হয়, মুখ দেখা যায় না। ওগুলো তোমাদেরকে প্রত্যেকবারই বলে রাখি। তো চলো। এখন আটা মাখবো, রুটি হবে। এই যে এখন রুটি বেলবো, কিন্তু তোমাদের দেখাতে পারবো না, কোনো সাপোর্টে নেই। জায়গাটা এত নিচু, দেখানোই যাচ্ছে না। যাকে এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। এখন অর্ধেক রুটি সেঁকে নেব, বাকিটা রুটি আবার বেলবো, তারপরে আবার সেঁকবো। একসাথে সবগুলো বেলে তো আমি রুটি সেঁকি না, ঠিক আছে? তো কী করবো, এইভাবেই দেখাতে হচ্ছে। স্ল্যাবটা এতটাই উঁচু, যার জন্য তোমাদের অর্ধেক কিছু দেখাতে পারছি না। তোমরা একটু আন্দাজ করে নিও, ঠিক আছে?
মোটামুটি আমার রুটি হয়ে গেছে। এই যে সবার রুটি করা কমপ্লিট, এবার চা করবো, চা খাবো। এই চাটা এখন মাকে দিয়ে আসি, এরপর আমারটা বসলাম, আমারটা খাবো। আমার চা রেডি, এখন আমি চা বিস্কুটটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। আমার এখন চা খাওয়া হয়ে গেছে, আর আমার কর্তাও উঠে গেছে অনেকক্ষণ আগেই। আমি একটু বসেছিলাম, যেটা আর হয় আর কি, বসলে আর উঠতে ইচ্ছা করে না। তো ঘরের কাজগুলো করে নিই, বিছানাটা পরিষ্কার করতে হবে, বিছানাটা পরিষ্কার করে নিয়ে চলো দেখা যাক কী করা যায়। আর এইদিকে বিড়ালগুলোর খাবার মাখে ভাত দিয়ে দরজা বন্ধ করে, বিরক্ত করে ছাড়ে, দরজা বন্ধ করে তারপরে মা বিড়ালের ভাত মাখে। আর এদের দেখো কী অবস্থা, এই যে সব পাগল হয়ে গেছে খাবার জন্য। চলো কাজগুলো করে নিই। আমার বিছানা কমপ্লিট পরিষ্কার করা, দেখো তো বন্ধুরা। ঘরটা পরে পরিষ্কার করব। এখনও ব্রেকফাস্ট হয়নি, আজকে ও উঠেছে দেরি করে, বাজে হচ্ছে 10:30। ও উঠেছেই আজকে একটু দেরি করে, তো জানি না কখন ব্রেকফাস্ট করব। এখনও রুটি হয়েছে কিন্তু তরকারিটা এখনও হয়নি, তো সেটা করতে হবে, মাই করবে। তো খেয়ে নিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করব। তো চলো আপাতত রাখি, আবার পরে দেখা হবে, ঠিক আছে? তো এখন দেখো ঘড়িতে বাজে 11:25 কাছাকাছি। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আমাদের হেভি টাইম ব্রেকফাস্ট করার। যাই, এই যে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো আজকে অনেকদিন পরে একটু চশমাটা চোখে দিলাম, মাথাটা একটু ঝিনঝিন করছে, কালকে পরশু থেকে 2-3 দিন ধরে একটু মাথাটা ঝিনঝিন করছে, জানি না পাওয়ারের জন্য কিনা, ওই জন্য চশমাটা পরে দেখছি যদি একটু কমে। তো চলো খেয়ে নিই। এখন ঘরের কিছু কাজ সারবো, এখন ঘুরছে 12:15, অনেক বেলা হলো। তো ঘরের কিছু কাজ রয়েছে, এই ঝাড় দেবো, রোজ কাজ যেরকম আছে ঝাড় দেবো, ঘর মুছবো, মুছে তারপর স্নান করতে চলে যাব। চলো কাজগুলো করে নিই। আমার স্নান এখন হয়ে গেছে, ছাদে এসেছি রোজকার মতন, আজকেও তাই ছাদে এসেছি, জামা কাপড় মেলবো, গাছে জল দেবো, রোজ যা করি। তো চলো কাজগুলো করে নিই। প্রচণ্ড রোদ, আর এই রোদ এত বেশিক্ষণ ভালো লাগে না। আজকে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, তো চলো কাজগুলো করি। দেখো এর অবস্থা, কোথায় বসে আছে দেখো, কন্টেনারের মধ্যে বসে আছে। এদিকে তাকা, কে কে নেবে বলো, কোথায় ডেলিভারি করবো একে? এক কন্টেনার দেখো বসে আছে, দেখো দেখো দেখো, কার বাড়িতে পার্সেল পাঠাবো বলো? এদিকে তাকা, দেখো কি বলবো, কিউটের ডিব্বা লাগছে পুরো। একে দেখেছো? তো আমার জামা কাপড় সব কিছু মেলা হয়ে গেছে, গাছে জল দিলাম। আর এটার অবস্থা দেখো, কোথায় বসে আছে, কন্টেনারের মধ্যে বসে আছে। কেউ লাগলে বলো, দিয়ে দেবো। কোথায় যাবে তুমি? তুমি কার বাড়িতে পার্সেল যাবে? কার বাড়িতে যাবে? ও বাবা। তো ভিডিওটা যেদিন আসবে সেদিনকে
হয়তো 23শে জানুয়ারি থাকবে না। আর ভিডিওটা যেদিন করেছি সেদিন ছিল 23শে জানুয়ারি, সরস্বতী পুজো অ্যান্ড নেতাজি সুভাষচন্দ্র বোস বার্থডে। তো সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। খুব খুব আনন্দ করো, স্কুল লাইফটা এটাই এখন আনন্দের। এই সময়টা স্কুলে খুব ভালো কাটাও, আর নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনটাও আনন্দ করো। তো ভিডিওটা যেদিনকে করেছিলাম সেদিনকে ছিল 23শে জানুয়ারি, আর ভিডিওটা যেদিনকে পাবলিশ হবে সেদিনকে 23শে জানুয়ারি আর থাকবে না। তো তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে দিলাম। তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ, পুজো আচ্চার দিন আমাদের বাড়িতে নিরামিষই হয়, আঁশ কিছু হয় না। আজকে হচ্ছে আমাদের খিচুড়ি আর একটা কোনো তরকারি হবে, মানে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তো সবাই আনন্দ করো, স্টুডেন্টসদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো অনেক কথা বলে ফেললাম, প্রতিদিন যেরকম একটু আড্ডা দিই সেই রকমই আড্ডা দিচ্ছি। এরপর হয়তো আর এরকম আড্ডা দিতে পারবো না, কারণ তখন খুব গরম পড়ে যাবে। এখন একটু ঠান্ডা আছে, তাই রোদটা একটু হলেও ভালো লাগছে, এরপর আর ইচ্ছা করবে না। তো এই যে দেখে নিয়েছে সবাই, কন্টেনারে বসে আছে, টিফিন কন্টেনারে বসে আছে। হ্যাঁ, পুচকে। তো সবাইকে বাই বলে দাও। হ্যাঁ, আবার দেখা হবে। তো চলো এখন রাখছি, আবার পরে দেখা হবে অন্য কোনো একটা সময়, অন্য একটা কোনো ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকো, খুব আনন্দ করো আজকের দিনটা। টাটা।